আমি কোরআন শরীফ পাঠ করছি হুবহু বাংলায়। মুসলমানদের তো বিশেষ করে শোনা প্রয়োজন, সনাতন ধর্মের মানুষদেরও জানা উচিত। একটু টাইম পেয়ে দিনে যে কোনো সময় আপনারা প্রতিটা ভিডিও একটু মন দিয়ে শুনুন, প্রথম থেকে শুনুন। আজ আমি আপনাদের সামনে পাঠ করব আল বাকারাহ। হ্যাঁ, বাংলা নাম গাভী, যেটা আপনারা মনে করছেন গরুর গাভী। এর আগে আমি 20 নম্বর শ্লোক পর্যন্ত আপনাদের শুনিয়েছি। আজকে আমি 21 নম্বর শ্লোক, যাকে আরবিতে আয়াত বলে, শুরু করছি। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালকের দাসত্ব করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা পুণ্যবান হতে পারো। এখানে প্রতিপালক বলতে আল্লাহকে বুঝিয়েছে, অর্থাৎ ঈশ্বরকে, জগদীশ্বরকে বুঝিয়েছে। তার দাসত্ব করতে বলেছে, অন্য কোনো মানুষের দাসত্ব করতে কিন্তু বলেনি এই আয়াতে। এবং পুণ্যবান হতে বলেছে, অর্থাৎ সৎ পথে থাকতে বলেছে। 22, তিনি যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ বানিয়েছেন এবং আকাশ থেকে বৃষ্টি ধারা বর্ষণ করছেন এবং তা থেকে সকল প্রকারের ফল তৈরি করছেন তোমাদের জন্য জীবিকা স্বরূপ। অতএব তোমরা জেনে শুনে কাউকে ঈশ্বরের সমকক্ষ বানিও না। এই আয়াতটা তিনি বলছেন, তিনি যিনি, তিনি বিছানা করেছেন পৃথিবীকে তোমাদের, আর আকাশকে ছাদ করেছে, এবং তিনি বৃষ্টি বর্ষণ করে তোমাদের নানা রকম ফলমূল খাদ্য খাবার দিয়ে তোমাদের জীবিকা করেছে, অর্থাৎ বাঁচিয়ে রেখেছে। তাই তোমরা জেনে শুনে তার সমকক্ষ কাউকে বানিও না, ঈশ্বরের সমকক্ষ কাউকে করো না। এটা গীতায়ও বলেছে। আমি গীতা পাঠ যখন করব তখন আপনারা জানতে পারবেন যে ঈশ্বরকে ছাড়া যারা অন্যান্য দেবদেবতার পুজো করে তারা মূর্খ, তারা না জেনে এগুলো করছে। 23, আর আমি আমার বান্দার উপরে যে বাণী অবতীর্ণ করেছি, অর্থাৎ আল্লাহর বান্দা যে বাণী, অর্থাৎ কোরআনকে বোঝানো হয়েছে, তিনি অবতীর্ণ করেছেন এই কোরআনকে, সেই সম্বন্ধে তোমাদের মনে যদি কোনো সন্দেহ হয় তাহলে তার মতো একটি পরিচ্ছেদ রচনা করে দেখাও। যদি কোরআন শরীফ সম্বন্ধে তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে কোরআনের মতো একটা পরিচ্ছেদ বানিয়ে দেখাও। আর ডেকে নাও ঈশ্বর ব্যতীত তোমাদের সমর্থকদের, অর্থাৎ ডেকে নাও ঈশ্বর ব্যতীত, অর্থাৎ আল্লাহ ব্যতীত তোমরা যাকে ডাকছো তাদেরকে, যদি তোমরা সত্যবাদী হও। 24, আর যদি তোমরা এরকম করতে না পারো এবং কখনই করতে পারবে না, তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা অবজ্ঞাকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর তাদের সুসংবাদ দাও যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, যে তাদের জন্য এমন উদ্যান থাকবে যার পাদদেশ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে। যখনই তাদের ওই উদ্যান হতে কোনো ফল খেতে দেওয়া হবে তখন তারা বলবে, এটা তো ওই ফল যা ইতিপূর্বে আমাদের দেওয়া হয়েছিল। তাদেরকে একই আকৃতির বস্তু মিলবে এবং তাদের জন্য সেখানে পবিত্র সঙ্গিনীও থাকবে এবং তারা সেখানে চিরকাল বাস করবে। তাহলে যারা এক ঈশ্বর পরমেশ্বর বা এক আল্লাহর ইবাদত করবে তাদের জন্যে এখানে স্বর্গের বিবরণ করেছে। স্বর্গে উদ্যান থাকবে, ফলের বাগান, এবং তার পাদদেশ দিয়ে নদী প্রবাহিত হবে এবং তাদের পবিত্র সঙ্গিনী থাকবে।
পবিত্র সঙ্গিনী থাকবে, অর্থাৎ স্ত্রী। এ সম্বন্ধে আরও আলোচনা, আর বিশেষ করে যেখানে বারবার বলেছে নদী, পাদদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, আসলে আরব কান্ট্রিতে নদী নেই, খুব জলের অভাব। এই জন্য স্বর্গের বর্ণনা বারবার যেখানেই দিয়েছে নদী প্রবাহিত হবে। যাকে এ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই 5টা আয়াত তুলে ধরলাম। যদি কেউ কোরআন শরীফের অভিজ্ঞ থেকে থাকেন, এর বর্ণনা কমেন্টে করলে সবাই জানতে পারবে। আপনারা এই 5টা আয়াতের দয়া করে কমেন্টে বর্ণনা করুন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।